এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক রয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টে বলছেন, ইয়াউদুহু ইদা মারিদা, যখন তার মুসলিম নাগরিক অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে, আক্রান্ত হয় বিভিন্ন রোগ বিমার ব্যাধিতে, তখন এই আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য হলো ওই অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে, তার পাশে গিয়ে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দেবে, তার জন্য ঔষধ কিনে দেবে, অ্যাম্বুলেন্স এনে তার চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে নেবে। যদি টাকা পয়সা না থাকে, তার চিকিৎসার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে। এভাবে একজন মুসলিম নাগরিক আরেকজন মুসলিম নাগরিকের এই অধিকারটা পূরণ করা তার অন্যতম ঈমানি দায়িত্ব ও কর্তব্য। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ করেন, মান আদা মারিদান নাদাহু মুনাদিম মিনাস সামা, যেই ব্যক্তি কোনো অসুস্থ রোগীর সেবায় এগিয়ে যায়, আসমান থেকে আসমানের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, ওই ব্যক্তির জন্য ঘোষণা করে, সেবাকারী ওই ব্যক্তির জন্য ঘোষণা করে সরাসরি ফেরেশতারা, তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, হে আল্লাহর বান্দা, তুমি অত্যন্ত ভালো চমৎকার একটি কাজ করেছ, আর তোমার কদম আর প্রচেষ্টা সৌভাগ্যময় ভালো কাজের জন্যই ফেলেছ, আর তোমার ঠিকানা তুমি জান্নাতে নির্ধারণ করে নিয়েছ। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে জুলাই যোদ্ধারা এখনো হাসপাতালে হাজার হাজার জুলাই যোদ্ধা আহত হয়ে কাতরাইতেছে, তাদের পাশে গিয়ে যারা দাঁড়িয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা প্রাপ্ত বান্দা হয়ে গিয়েছে। আমাদের আশেপাশে অনেক অসুস্থ হয়ে যায়, আমার মধ্যে যদি দয়া মায়া থাকে, আমার মধ্যে যদি ঈমান থাকে, আমি দৌড়ে যাব তার সেবা করার জন্য, হাসপাতালে নিয়ে যাব, আমি তার সেবায় নিজের শ্রম, সময়, টাকা পয়সা খরচ করব। তো জেনে নিয়েন, আপনি একজন মুসলিম নাগরিকের অধিকার পূরণ করলেন, আপনি আপনার ঈমানের দাবিও পূরণ করলেন, আপনি আপনার জান্নাতের ঠিকানাও নির্ধারণ করে নিলেন। অথচ বর্তমান জামানা, এক সময় ছিল ডিজিটাল বাংলাদেশের জামানা, ফেসিবাদ সরকার সর্বশেষ ঘোষণা করে গিয়েছে, এটা আরো অ্যাডভান্স। যে কথা বলতেছিলাম, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হয়ে গেছে, মানুষগুলো পাশের ফ্ল্যাটে আহত হয়ে কাতরাইতেছে, অসহায় রোগী কাতরাইতেছে, তার সেবা করার মতো কেউ নাই, সহকর্মী কাতরাইতেছে, তাকে হাসপাতালে নেবার মতো কেউ নাই, ফোন দেয় তার ছেলেকে, তার পরিবারকে, এই ফাঁকে তার অবস্থা টাইট হয়ে যাইতেছে। ও মুসলমান, আপনার আমার দায়িত্ব তাড়াতাড়ি এই রোগীর পাশে দাঁড়ানো, এটা আমার ঈমানি দায়িত্ব এবং নাগরিকের অধিকার পূরণ করারও দায়িত্ব। হাশরের ময়দানের চিত্র খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, প্যারা নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি। قال يا رب العالمين كيف أعودك وأنت رب العالمين, ওগো আল্লাহ, কি করে তোমার সেবা করব, আমি নগণ্য এক বান্দা, অথচ তুমি সমগ্র জগতের প্রতিপালক। প্রতিপালকের সেবা কি কোনো বান্দা করতে পারে?
ক্বালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানো না যদি তুমি আমার ওই অসুস্থ বান্দার সেবা করতা তাহলে আমার ওই অসুস্থ বান্দার কাছেই আমাকে খুঁজে পাইতা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। অসুস্থ বান্দার কাছে আল্লাহকে পাওয়া যায়, অসুস্থ রোগীর সেবা করতে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। অসুস্থ রোগীর সেবা করার অর্থই হলো আল্লাহ তাআলার সেবা করা। কত চমৎকার কথা। বলবেন হুজুর, প্রতিবেশীর সেবা করব তো দূরের কথা, নিজের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ হলেই খবর নেই না, আবার প্রতিবেশী। ডিজিটাল জাহিলিয়া চলছে এখন, সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোর টাইম নাই। আহা, বর্তমান যুগের মানুষগুলো সব রোবট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে রোবট বানাননি, মানুষগুলো রোবট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাক্কা ইমানদার বানান, বলি আমিন। আমরা যেন রোগীর সেবাকারী হতে পারি এবং তার জন্য কিছু টাকা পয়সা খরচ করতে পারি। রোগীদের মধ্যে মা বাবাও থাকতে পারে, ভাই বোনও থাকতে পারে, তাদের অধিকার সবার আগে। মা অসুস্থ হইলে সেবা করবেন তো ইনশাআল্লাহ। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ হলে সবার আগে খোঁজ নেব, তার সেবা করব, সুস্থ করে তুলব। ওই রোগী যেই দোয়া করবে, এই দোয়ার দ্বারা আপনার অভাব মোচন হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আপনার কামাইয়ে রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ। কেন ভয় পান আপনি? এক নম্বর অধিকারের কথা বললাম, আমি সংক্ষিপ্ত আকারে টাচ দিব। 2 নম্বর অধিকার আল্লাহর নবী কি বলেছেন? ওয়াশহাদুহু ইযা মাতা, এক মুসলিম নাগরিক ইন্তেকাল করলেন, আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য ওই মুসলিম নাগরিকের জানাজায় শামিল হওয়া, তার কাফন দাফনে শামিল হওয়া, ওই মুসলিম পরিবারকে সান্ত্বনা দেওয়া, পাশে দাঁড়ানো, সাহস যোগানো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশহাদুহু ইযা মাতা, যখন তার মুসলিম নাগরিক মারা যাবে, ওই মৃত লাশের অধিকার আছে আমার কাছে। লাশটা এতদিন আমার সাথে জীবিত ছিল, যখন চলাফেরা করেছে একত্রে, ওই চায়ের দোকানে একাত্রে চা পান করেছে, ওই তো রাজনৈতিক মিছিলে একাত্রে স্লোগান তুলেছে, ওই তো মসজিদে একাত্রে নামাজ পড়েছে, আজ সে লাশ হয়ে গেছে। আমার দায়িত্ব কর্তব্য তার লাশের পাশে যাওয়া, তার কাফন দাফনের ইন্তজাম করা, তার জানাজায় শামিল হওয়া, তার শোক সন্তপ্ত পরিবারকে সাহস যোগানো, সান্ত্বনা দেওয়া, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা খোঁজ খবর নেওয়া। আজকে আমরা এত ডিজিটাল হয়ে গেছি, এত রোবট হয়ে গেছি, ওই মৃত লাশের কাছে যাওয়ারও আমাদের টাইম নাই, ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার টাইম আমাদের নাই। ও মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, একজন মুসলিম নাগরিকের উপর আরেক মুসলিম নাগরিকের অন্যতম হক, সে মারা গেলে তার জানাজায় যেন শামিল হয়, কাফন দাফনে শামিল হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি হাদিস বলতেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিন 40 রাজুলা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফীহ। কোন মুসলমান যখন ইন্তেকাল করেন, ফায়াকুমু আলা জানাজাতিন 40 রাজুলা, আর ওই মুসলিম নাগরিকের জানাজায় এমন 40 জন মুসলিম
শরীক হয় যদি তার জানাজার নামাজে, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যেই মুসলিম নাগরিকদের একজনও আল্লাহর সাথে শরীক করে নাই, পাক্কা ঈমানদার। জানাজায় শামিল হয়েছে যারা, এদের মধ্যে 40 জন ব্যক্তি এইরকম আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তার ঈমান আকীদা বিশুদ্ধ। এইরকম ঈমানদার তাওহীদবাদী মুসলিম যদি ওই অপর মুসলিমের জানাজায় শামিল হয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, এই 40 জন ঈমানদার তাওহীদবাদী মুসলিম তার জানাজায় শামিল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এটাকে সুপারিশ হিসেবে ধরে ওই মৃত ব্যক্তির গুনাহ খাতাকে ক্ষমা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় খুশখবরি, কত বড় খুশখবরি। 40 জন ঈমানদার বিশুদ্ধ ঈমানের অধিকারী তাওহীদবাদী মুসলিম যদি আপনার আমার জানাজায় শামিল হয়, এটাই আমার পক্ষে, আমার ঈমানের পক্ষে সাক্ষ্য বলে আল্লাহ তাআলা ধরে নেবে, আর এটাকেই সাক্ষ্য বানিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। কত চমৎকার কথা। এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি আমাকে জিজ্ঞাসা করব, দিলাওয়ার বিন গাজী, তুই কি তোকে এমন যোগ্য করতে পেরেছিস যে তোর জানাজায় অন্তত 40 জন পাক্কা ঈমানদার বিশুদ্ধ তাওহীদবাদী উপস্থিত হবে? কিংবা কোরআনের হাফেজ আলেম তারা তোর জানাজায় উপস্থিত হবে অন্তত 40 জন, এইরকম যোগ্যতা তুই অর্জন করেছিস কি? আমি আমাকে জিজ্ঞাসা করব, আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, এটাই তো আপনার বড় সার্টিফিকেট একটি লাশের জন্য। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না যে তার জানাজায় অন্তত 40 জন আলেম হাফেজ উপস্থিত হয়েছে। এটা তো জানা কথা। আল্লাহ তাআলাই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তার মানে তাদের ঈমানও পাক্কা বিশুদ্ধ, কোরআন হাদিস সিনায় আছে বলেই তারা এত উঁচু তবকায়, ঈমানের এত উঁচু তবকায় অবস্থান করছে। আপনি আর আমি এমন জিন্দেগি গড়ে তুলব, আমার জানাজায় যেন অন্তত 40 জন পাক্কা বিশুদ্ধ ঈমানদার হাফেজ আলেম এবং মুসল্লি শামিল থাকতে পারে। আপনি জিজ্ঞাসা করে দেখুন বড় বড় রাজনীতিবিদদেরকে, আপনি জিজ্ঞাসা করুন সেই তথাকথিত 2013 খ্রিস্টাব্দের গণজাগরণ মঞ্চের ব্লগারদেরকে, তোমরা তোমাদের জীবনকে এমন ভাবে কি গড়ে তুলতে পেরেছো যে তোমাদের জানাজায় অন্তত 40 জন হাফেজ আলেম উপস্থিত হবে? একজন উপস্থিত করার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারে নাই অনেকে। আমি কি ভুল বললাম? আপনারা হয়তো মিডিয়ায় দেখে থাকবেন, ওই 2013 খ্রিস্টাব্দের কথা বলছি, আমি পত্রিকায় দেখেছি একজন মারা গিয়েছিল গণজাগরণ মঞ্চের, রাজীব হায়দার। ওইটার জানাজা হইছে ওই কি বলে শাহবাগে। জানাজাতে মহিলা পুরুষ একাত্রে শামিল হইছে। নাউজুবিল্লাহ বলি, ওদের এলাম কালাম তো আর নাই, কি আর করবে। পশ্চিম কারো ঠিক আছে, কারো ঠিক নাই, উল্টা পাল্টা বাঁকা তারা এইভাবে দাঁড়িয়েছে। তারপরে ইমাম সাহেব উল্টা পাল্টা তাকবীর দিয়েছে, তাকবীর একটা কম দিয়েছে। জানাজা তাকবীর কয়টা দেওয়া লাগে? 4টা। আরো বহু উল্টা পাল্টা সেখানে হয়েছে। বিস্ময়কর কথা কি জানেন, ওখানে এতগুলো মানুষ জানাজায় উপস্থিত হলো, একজন হাফেজ আলেমও ওই জানাজায় খুঁজে পাওয়া গেল না। বরং বাংলাদেশের সমস্ত আলেম উলামা তাওহীদি জনতা ওটাকে ধিক্কার জানিয়েছে সেই জানাজাকে।
কারণ গণজাগরণ মঞ্চের সেই রাজীব হায়দার আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছে। ওর জানাজায় কি করে আবার মুসলমান হাজির হবে? আপনি বড় লিডার, রাজনীতিবিদ হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারেন, আপনি অনেক বড় শিল্পপতি হতে পারেন, আমি দীপ্ত কণ্ঠেই বলবো এটা আপনার সফলতা নয়। তখনই আপনি সফল বলে গণ্য হবেন যখন আপনার লাশের জানাজা পড়ার জন্যে অন্তত 40 জন আলেম, হাফেজ, ইমানদার উপস্থিত হবে, আপনি তখন সফল হবেন। বুঝা যাবে আপনি এমন জিন্দেগি গড়ে তুলেছেন, এমন ভূমিকা পালন করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, ইমানদাররা খুশি হয়েছে, আলেম উলামা সমর্থন করেছে। দাওয়াত দেওয়া লাগবে না, নিজেরাই আপনার জানাজায় তারা শামিল হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমি দিলাবর বিন গাজীর জানাজায় অন্তত 40 জন হাফেজ আলেমকে উপস্থিত করান, বলি আমিন। আপনাদের জন্য একই দোয়া আমার রইল। আমরা এমন ভাবেই গড়ে তুলতে চাই আমাদের জিন্দেগি। পেয়ারে হাজিরিন, 2 নম্বর হক অধিকারের আলোচনা শেষ করলাম। পেয়ারা নবী 3 নম্বর অধিকার কোনটা বলেছেন? ওয়ায়ুজিবু ইযা দাআকুম ওয়ায়ুজিবু ইযা দাআকুম। আল্লাহ করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের 3 নম্বর অধিকারের কথা বলছেন। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন এক মুসলিম নাগরিক আরেক মুসলিম নাগরিককে ডাক দেয়, আহ্বান জানায়, দাওয়াত করে, সে যেন তার দাওয়াতে সাড়া দেয়। দাওয়াত কয়েক প্রকার হতে পারে। এটা বিবাহের অলিমা অনুষ্ঠানের দাওয়াত হতে পারে, সামাজিক বা ঘরোয়া বৈধ অন্য কোনো খাওয়া দাওয়ার বা সামাজিক পারিবারিক দাওয়াতের অনুষ্ঠানও হতে পারে। এটা দিন ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার, পরস্পরের সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় কাজ আঞ্জাম দেওয়ার দাওয়াতও হতে পারে। আল্লাহর নবী বলছেন, এক মুসলিম নাগরিক যখন আরেক মুসলিম নাগরিককে দাওয়াত দেয় কোনো কাজের জন্যে, তার দাওয়াতে সাড়া দেওয়া এটা নৈতিক অধিকার এবং দায়িত্ব। ও মুসলমান, আমাকে নামাজের জন্য কেউ দাওয়াত দিল, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমাকে ধর্মীয় কাজের জন্য দাওয়াত দিল, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমাকে সামাজিক কোনো ভালো কাজ, পরস্পর সহযোগিতামূলক করার জন্য দাওয়াত দিল, আমার কাজ তার দাওয়াতে সাড়া দেওয়া। যেই ব্যক্তি দাওয়াত দিচ্ছে এটা তার অধিকার, আমি তার ডাকে সাড়া দেব। কিংবা আমাকে বিবাহের অলিমা অনুষ্ঠানে, বৈধ অনুষ্ঠানে দাওয়াত দিল, পারিবারিক কোনো বৈধ অনুষ্ঠানে দাওয়াত দিল, তার দাওয়াত রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এমন কোন দাওয়াত কবুল করা যাবে না যেই দাওয়াতের মধ্যে নাজায়েজ, গুনাহের, হারাম কোনো কাজ থাকে। হাদিস থেকেই শুনুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদ আলা মাইদাতিন ইউদারু আলাইহাল খামর। সুনানে তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহর উপর, আখিরাতের উপর বিশ্বাস রাখে, তার দায়িত্ব এবং কর্তব্য এমন দাওয়াত যেন সে কবুল না করে যেইখানে, যেই দস্তরখানে অথবা যেই জায়গায় অথবা যেই অনুষ্ঠানে মদ মাদক থাকে, হারাম কোনো বিষয়, খাদ্য থাকে, এই রকম কোন দাওয়াতের দস্তরখানে তার বসা উচিত নয়। বর্তমান জামানায় অনেক দাওয়াতের অনুষ্ঠান আছে, বা অনেক প্রোগ্রাম আছে, বা অনেক রাজনৈতিক প্রোগ্রাম আছে, অনেক সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, যেখানে অসংখ্য নাজায়েজ হারাম কাজ আছে। কোথাও মদের পেয়ালাও থাকে, কোথাও জুয়ার আসর বসে, কোথাও অবৈধ নাচ গানের ইন্তজাম থাকে, ঠিক না?
কোথাও হারাম টাকা দিয়ে এই অনুষ্ঠান ইন্তেজাম করা হয়। যারা দুর্নীতি করে তাদের টাকা কি হালাল? এরা দুর্নীতি করে টাকার কুমির হয়েছে, এই জন্য নাজায়েজ বড় বড় অনুষ্ঠানগুলোতে সমানে টাকা ঢালে। আর আপনি ইমানদার যদি তার ওখানে গিয়ে উপস্থিত হন, তার অবৈধ এই কাজে আপনি সমর্থন দিলেন। আল্লাহর নবী বলছেন, যেই অনুষ্ঠানে যেই দাওয়াতে অবৈধ কিছু থাকবে তুমি ইমানদার সেখানে যাবা না। বুঝতে পেরেছি বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা আলেম ওলামার দাওয়াত অনেক সময় কবুল করতে রাজি না। যখন বড় কোনো দুনিয়াদার, শিল্পপতি বা রাজনৈতিক লিডার দাওয়াত দেয়, আগে গিয়ে বসে থাকি, আছে না? এটা অবশ্য আমাদের যারা ধর্মকর্ম পালন করি, ইসলামী অঙ্গনে আছি, মসজিদ মাদ্রাসা নিয়ে আছি, তাদের মধ্যেও কিছু দোষ আছে। কেমন দোষ জানেন? আমি আমার নিজের দোষ বলতেও সমস্যা না, সংশোধন নিয়তে বলি। এইরকম অনেক দেখা যায়, আলেম ওলামাদেরকে সেই কদর করা হয় না ওই অনুষ্ঠানে, ওই প্রোগ্রামে। কিন্তু রাজনৈতিক বড় কোনো লিডার বা শিল্পপতি বা বড় কোনো দুনিয়াদার আসলে তার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়ি আমরা, তার পিছনেই সময় দেই, আর ওই আলেম ওলামা ইমানদারকে সেইভাবে কদর করতে পারি না। আছে না এরকম? আসলে দুনিয়ার পরিবেশটাই হয়ে গেছে এইরকম। ওই বড় শিল্পপতিদেরকে, রাজনীতিবিদদেরকে সম্মান কদর না করলে আপনাকে প্রোগ্রামই করতে দেবে না। এরকম হয়। দেখেন না, পোস্টারে নাম উঁচু নিচু করতে গিয়েও কত গন্ডগোল বাঁধে। হুজুর আমার নামটা কেন নিচে দিলেন? মাহফিল করতে দেব না, কয় কি কয় না? এগুলো অনেক বড় সমস্যা আমাদের। না ভাই, এসব করা ভালো না। আমরা সবাই দাওয়াতি মেহমান, কেউ মেজবান কেউ মেহমান। আমাদের দায়িত্ব মেজবান মেহমানের অধিকার পূরণ করবে, আর মেহমান মেজবানের অধিকার পূরণ করবে, তবেই তো আমি ইমানদার হব। আমি আমার স্ট্যাটাস নিয়ে এখানে থেকে লাভ কি? আমি আমার ঈমান নিয়ে থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। পেয়ারে হাজিরিন, আমি সংক্ষেপে বলছি। 3 নম্বর অধিকার সমাপ্ত হলো। 4 নম্বর অধিকার কি বলেছেন আল্লাহর নবী? ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াকুম, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াকুম। যখন এক মুসলমান নাগরিকের সাথে আরেক মুসলমান নাগরিকের দেখা হবে, সে যেন তাকে সালাম দেয়, এটা অধিকার। আমরা এতদিন জেনে আসছি সালাম দেওয়া সুন্নাত। আজ এই হাদিস থেকে জানলাম সালাম দেওয়া শুধু সুন্নাত নয়, এটা এক নাগরিকের উপর আরেক নাগরিকের অধিকার এবং ঈমানের সার্টিফিকেটও এর দ্বারা অর্জন করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু নাগরিকের অধিকার না, বরং পরিবারের এক সদস্যের উপর আরেক সদস্যের এটা অন্যতম অধিকার, অথচ আমরা এই অধিকার পূরণ করি না। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা, যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা তোমাদের নিজেদের উপর সালাম দাও। ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, মাকে বোনকে সালাম দাও, নাতি পুতিকে সালাম দাও, যেই ঘরে আছে তাকেই সালাম দাও। ঘরওয়ালারা বাহির থেকে আগমনকারীদেরকে সালাম দিবে, আর বাহির থেকে আগমনকারীরা ঘরওয়ালাকে সালাম দিবে। এটা পরস্পরের অধিকার বলছেন আল্লাহর নবী। শুধু সুন্নাত না, খোদ আল্লাহ তাআলাও কোরআনে সূরা নূরে বললেন, এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার পালন করলে কি হবে। আল্লাহ তাআলাও বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ
পক্ষ থেকেই এটা অভিবাদন বলে গণ্য হবে। যাবতীয় বরকত রহমত আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপর ঢেলে দিবে। আর কি চাই? ঘরে ঢুকলেই স্ত্রী লাগায় ঝগড়া, এই অভিযোগ সেই অভিযোগ, তোমার মা এটা করেছে, তোমার বোন এটা করেছে, তোমার ভাই এটা করেছে। স্বামী বেচারা চাকরিতে ঘরে ঢুকেই এগুলো শুনতে শুনতে কান ঝালাপালা এক সময় মাইর দেয়, সংসারে হাঙ্গামা বাঁধে, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। কেন বাবা, কেন বোনেরা এটা কেন করবেন? এটা তো অধিকার হরণ করার পদ্ধতি। বরং স্বামী ঘরে ঢুকতেছে, আপনি স্ত্রী হাসি মুখে স্বামীকে আগে সালাম দেন। আপনি স্বামী ঘরে ঢুকছেন, স্ত্রীর চেহারা দেখার সাথে সাথেই হাসি মুখে সালাম দেন না, আল্লাহর রহমত সাথে সাথে নাজিল হবে। আর ঢুকেই যদি আপনি গোমরা মুখে ঢুকেন, আর ওই বেচারিও যদি গোমরা মুখ করে একের পর এক অভিযোগ দিতে থাকে, মুখ ঝামটিয়ে বকাবাধ্য করতে থাকে, ওখানে কি রহমত থাকবে না গজব আসবে? ইবলিশ শয়তান হাতে তালিয়া বাজাবে আর বলবে সুযোগ পাইছি রে, দুইটার মাঝে এবার আরো বড় ছিদ্র করে দেই। এভাবেই তো হাঙ্গামা বাঁধায় মিস্টার ইবলিশ। আপনি কেন ইবলিশকে সহায়তা করবেন? আপনি ফেরেশতাকে সহায়তা করুন। সালাম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা কাজে লেগে যাবে সহায়তা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় যায়, তখন ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলেন, সর্বপ্রথম বক্তব্য। আর এই বক্তব্য শুনে ইহুদিদের একজন পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম খুবই অভিভূত হয়েছিলেন। কি ছিল সেই বক্তব্য? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। আল্লাহ করিম নবী মদিনায় যাওয়ার পর প্রথম ভাষণেই বলতেছিলেন, হে মানুষেরা, হে ইমানদার বলেন নাই, কারণ মদিনাতে আল্লাহ করিম নবীর ভাষণ শোনার জন্য ইমানদার সাহাবীরাও দাঁড়ানো, আউস খাজরাজের পত্তলিক মূর্তি পূজকরাও দাঁড়ানো, ইহুদিরাও দাঁড়ানো। আল্লাহ করিম নবী প্রবেশ করেছে মদিনায় দেখার জন্য, সবাই এসেছে। ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, পরস্পর পরস্পরকে সালাম দাও। সালাম অর্থই হলো শান্তি চুক্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি চুক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলার অর্থই হলো আমার তোমার জান মাল ইজ্জত সম্মান আমার কাছে নিরাপদ, আর আমার জান মাল ইজ্জত সম্মান তোমার কাছে নিরাপদ। আমরা পরস্পর এই চুক্তিতে আবদ্ধ হলাম। সুবহানাল্লাহ বলি। কত চমৎকার চুক্তি! এইরকম চুক্তি ভালোভাবে অটুট থাকলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আর মারামারি হয়? পরস্পর দুই মিছিল যখন সামনে আসে, তখন ওরা কি সালাম দেয় এইভাবে? কি বলে? যার যার রাজনৈতিক স্লোগান উঠিয়ে মেরেই, স্লোগান মেরেই বলে ধর ধর, লাঠি সোটা নিয়ে পরস্পর মারামারি। হ্যাঁ বাবা, এটা কেন করো তোমরা? পরস্পর সামনাসামনি দাঁড়িয়ে গিয়ে যার যার স্লোগান বাদ দিয়ে ইসলামের স্লোগান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আদান প্রদান করে দেখো না কি হয়। বলবেন হুজুর কোন কি এইসব রাজনৈতিক মিছিলে এই ধর্মীয় গুলো চলে? এই দেখবেন, এই জন্য অনেক রাজনৈতিক দলের লিডাররা বলে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আদালত, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র সংসদ চলবে গণতান্ত্রিক আইনে, মসজিদ মাদ্রাসা চলবে ধর্মীয় আইনে। কয় কি কয় না? এটা ভুল বক্তব্য। আল্লাহর নবী ধর্মীয় আইনে মসজিদ, মাদ্রাসা, রাষ্ট্র সব কিছু আদালত সহ সব চালিয়েছেন, তবেই সফল হয়েছেন। আমরা আলাদা করলে কিন্তু সফল হতে পারবো না, ঠিক কিনা? হ্যাঁ প্যারে হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে। তো যেই কথা বলছিলাম, শান্তি চুক্তি
আমাদের শান্তি চুক্তি হলো এই সালাম। আল্লাহর নবী এই জন্য মদিনায় যাবার পর সমস্ত নাগরিক, মদিনার সমস্ত নাগরিকদেরকে এই নসিহা করেছেন, আফশুস সালাম। 2 নম্বর, ওয়া আতিআমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো। 4 নম্বর, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা নামাজ আদায় করো এমন সময়ে যখন সমস্ত মানুষ ঘুমে থাকে, মানে শেষ রাতে আল্লাহর দরবারে নামাজ দাঁড়িয়ে যাও। কি পুরস্কার পাবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবা। আমরা করব তো ইনশাআল্লাহ এই আমলগুলো। 4 নম্বর পয়েন্ট আমরা সমাপ্তি টানলাম। 5 নম্বর পয়েন্ট, ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাশা, যখন কেউ হাঁচি দিবে তার হাঁচির জবাব আমরা দেব। সে আলহামদুলিল্লাহ বলল, আমার দায়িত্ব কর্তব্য ইয়ারহামুকাল্লাহ বলা। যেই অঞ্চলে এই বাক্যগুলো উচ্চারণ হবে, যেই জায়গায়, পুরো জায়গাটা আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে, ওখানে হিংসা বিদ্বেষ থাকবে না। আর 6 নম্বর সর্বশেষ পয়েন্ট, পিয়ারা নবী বলছেন ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, এটা সবচেয়ে বড় পয়েন্ট। ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, যখন মুসলিম নাগরিক অনুপস্থিত থাকে কিংবা উপস্থিত থাকে, তার কল্যাণকামী হওয়া, তার কল্যাণকামী হওয়া এটা ওই মুসলিম নাগরিকের অন্যতম অধিকার আমার কাছে, পরস্পরের কাছে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করতেছেন, আদ-দীনু আন-নাসিহা, আরে দিন, ধর্ম, এটার অর্থই হলো আন-নাসিহা, কল্যাণকামিতা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণকামিতা, এটার নামই দিন, ধর্ম। তো কার জন্য কল্যাণকামিতা আমরা করব? কালা, আল্লাহর নবী বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। জিজ্ঞাসা, কিভাবে? আল্লাহর জন্য আবার বান্দা কল্যাণ কামনা করে কি করে? আল্লাহর আদেশগুলো পালন করার, নিষেধগুলো বর্জন করার মাধ্যমেই আমি আল্লাহর পিয়ারা বান্দা হয়ে কল্যাণ কামিতা করলাম আল্লাহর আদেশের। 2 নম্বর, ওয়ালি কিতাবিহি, আল্লাহ তাআলা যত আসমান কিতাব নাজিল করেছেন, এই তো আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনের কল্যাণ কামনা করা, এটা আমার জন্য দায়িত্ব, কর্তব্য, ঈমানি দায়িত্ব। জিজ্ঞাসা করবেন, কোরআনের কল্যাণকামিতা আবার আমি কি করে করতে পারি? হ্যাঁ, আমি কোরআন তেলাওয়াত করব নিয়মিত, কোরআনের উপর আমল করব নিয়মিত, কোরআনের দর্স তাদরিস করব, তাফসীরে উপস্থিত হব, কোরআনের মাজমাকে সফল করব, আমি কোরআনের আইন কানুন সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করব। তো আমি কোরআনের কল্যাণকামী হয়ে গেলাম, তখনই আমি ইমানদার বলে গণ্য হব। ও ভাই, আমি বারবার বলছি, আমি বড় রাজনীতিবিদ হতে পারি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় শিল্পপতি হতে পারি, কিন্তু আমি ইমানদার, সফল কাম তখনই গণ্য হব যখন আমি আমার কোরআনের কল্যাণকামী হতে পারবো। আর আল্লাহর নবী 3 নম্বর বলছেন, বলি রাসূলিহি, কল্যাণকামী হও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিজ্ঞাসা, কি করে আল্লাহর নবীর কল্যাণকামী আমরা হতে পারি? হ্যাঁ, অনেক পদ্ধতি। আল্লাহর নবী যে দিন রেখে গেছেন, এটাকে আমি জিন্দা রাখবো। আল্লাহর নবীর যতগুলো সুন্নাত আছে আমি পালন করব। আল্লাহর নবীর মর্যাদা, সম্মান রক্ষা করব, নবুয়তের রিসালাতের মর্যাদা রক্ষা করব, এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি যদি ঈমানদার হই, আল্লাহর নবীর উম্মত হই, আমার দায়িত্ব, কর্তব্য হলো খাতমুন নবুওয়ায় বিশ্বাস স্থাপন করা। আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, এটা কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য। যদি আমি রাসূলের কল্যাণকামী হই, যদি আমি ঈমানদার হই আর আল্লাহর নবীর উম্মত দাবি করি, তাহলে আমার কাছে কেন এই দাবি জানানো লাগবে যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো? এই দাবি তো জানানো লাগবে না। আমি তো নিজের থেকেই, যখন সংসদে গেলাম, সরকারে গেলাম, নিজের থেকেই আইন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য। ঠিক কিনা বলেন?
আহা, আমি কেমন নাখান্দা নালায়েক মুসলিম হলাম। আমার কাছে যুগের পর যুগ দাবি জানানো লাগে, তারপরও আমি ওই দাবি বাস্তবায়ন করতে পারি না। কত বড় নাখান্দা নালায়েক সরকার আমি হলাম। মুসলিম দাবি করি, নবীর উম্মত দাবি করি, অথচ অধিকার বাস্তবায়ন করি না। জবাব কি দিবেন আল্লাহর নবীর কাছে হাশরের ময়দানে? সর্বশেষ আল্লাহর নবী বলছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, এবং মুসলিমদের যারা লিডার, নেতা, শাসক, ইমানদার নেতা, শাসক, তাদের কল্যাণকামী হওয়া। জিজ্ঞাসা, কি করে তাদের কল্যাণকামী হব? তাদের হাতে যে বাইআত নিয়েছি, তাদের আনুগত্য করব, তাদের ভালো আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করব, মন্দ আদেশগুলো সংশোধন করে দেব। এটা আমার দায়িত্ব, কর্তব্য। আর ওয়াম্মাতিহিম, এবং সমস্ত মুসলমানের, সমস্ত নাগরিকদের কল্যাণকামী হওয়া, এমন নিরাপদ ব্যক্তি হিসেবে আমি আমাকে গড়ে তুলব, আমার দ্বারা কেউ কখনো নির্যাতনের শিকার হবে না, একটি টাকাও আমার দ্বারা নষ্ট হবে না। দুর্নীতি করব তো দূরের কথা, সিন্ডিকেট করে নিজের পকেট ভারী করব তো দূরের কথা, অবৈধ সুদী ব্যবসায় অন্যের টাকা নিজের পকেটে ঢুকাবো তো দূরের কথা, আমার আচরণে অন্যের চোখের পানি পড়বে তো দূরের কথা, আমার মিথ্যা মামলায় নিরপরাধ পরিবার হেনস্থা হবে তো দূরের কথা, বরং আমার দ্বারা একটি পিঁপড়াও নির্যাতনের শিকার হবে না, এমন নিরাপদ কল্যাণকামী মানুষ আমাকে হতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা পয়েন্ট বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।